নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই চিন্তা হয় আজকে ব্রেকফাস্টে কী বানাবো। আজকে আমার এই রেসিপিটা দেখলে পরে আপনাদের সমস্ত চিন্তার অবসান হয়ে যাবে। শুধু ব্রেকফাস্ট কেন, রাতের ডিনারেও কিন্তু এরম একটা চটজলদি হেলদি ফুড বানিয়ে নিতে পারেন। দেখুন কত মচমচে হয়েছে, আর বানানোটাও একেবারে সোজা। চলুন তাহলে বানানো যাক। আমি একটা বোলের ভেতর 1 বাটি মতন সুজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম হাফ বাটি মতন বেসন। আর এই জন্যে 1 বাটি সুজি নিয়েছিলাম বলে আমি 2 বাটি মতন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বাটি মাপে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে কাপ মেপেও নিতে পারেন। আমি এখানে নর্মাল ওয়াটারই দিয়েছি। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আমি মিনিট খানেক ধরে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 5 জন্যে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আর অনেকটা নরমও হয়ে গেছে। এবার আমি আরও 1 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা পাতলা করতে হবে। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু নিচের দিকে থিতিয়ে যাবে, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ঘনত্বটা কীরকম রেখেছি, খুব পাতলা করে করতে হবে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। একটু টেস্ট করে দেখতে হবে, লবণের পরিমাণটা যদি একটু লাগে তাহলে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম খাবার সোডা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত মিশিয়ে নিতে হবে, নালে কিন্তু নিচের সুজিটা থিতিয়ে যাবে, নিচের ব্যাটারটা ঘন হয়ে যাবে, আর ওপরে ব্যাটারটা পাতলা হবে। এবারে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা প্রচণ্ড গরম করে নিতে হবে। এবার আমি ওর ভেতর দিয়ে দিচ্ছি বাটি মাপের হাফ বাটি মতন ব্যাটারটা। দেখুন আমি কীভাবে দিয়েছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে, চটজলদি হয়ে যায় জলখাবারটা। এর উপরে আমি ছড়িয়ে দিলাম গ্রেট করে রাখা খানিকটা গাজর, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ক্যাপসিকাম। খুব মিহি করে কেটে রেখেছি, গ্রেট করে রেখেছি। আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। এবার সামান্য একটুখানি মাখন দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা ইচ্ছে করলে এটা সাদা তেলেও ভাজতে পারেন, তাই মাখন দিলে পরে খুবই হেলদি হবে, বাচ্চাদের খাওয়ার পক্ষে একেবারে উপযুক্ত, আর খুব টেস্টিও হয় মাখনটা দিলে পরে। বন্ধুরা দেখুন আমি কীভাবে এটাকে বানাচ্ছি। দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে, আর সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর খেতে হবে। আপনারা ইচ্ছা করলে এটা হাজব্যান্ডের লাঞ্চেও দিতে পারেন, বাচ্চাদের জলখাবারে, বাচ্চাদের স্কুলের টিফিনে, এমনকি ডিনারেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি, আর বানানোটা কিন্তু একেবারেই সোজা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। খুবই মুখরোচক। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফ্রাই প্যানে গা থেকে ছেড়ে আসছে। দেখেই মনে হচ্ছে আমার কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত পাতলা হয়েছে। এই ধোসাটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে লাইক করার জন্যে আর ফলো করার জন্যে আপনাদেরকে রিকোয়েস্ট করব। দেখুন বন্ধুরা কতটা মচমচে হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। দেখুন কতটা মচমচে হয়েছে, আর বানানোটা দেখলেন কত সোজা। ভালো থাকুন এই কামনাই করে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।